সকলে মিলে জবান উজাড় করে আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য আমাদের জবান আছে না নাই? সবার কি আছে? জবানটা খুলুন আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। একসাথে বলুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। وسارعوا إلى مغفرة من ربكم وجنة أرضها السماوات والأرض أعدت للمتقين. صدق الله العظيم. وقال الله سبحانه وتعالى في شأن حبيبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সবাই একটু সংক্ষেপে দোয়া করি। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا العالمين চকমেগেদি ভানুডাঙ্গা কবরস্থান দারুল উলুম কওমিয়া হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আল্লাহ 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের শেষ অধিবেশনে রব্বুল আলামিন আমি গুনাহগার সহ অসংখ্য তোমার আল্লাহ আবেদওয়ালা আল্লাহ পরহেজগারওয়ালা বান্দাদেরকে সাথে করে নিয়ে আমি গুনাহগার হাত তুলেছি। আজকের এই মাহফিল খানা তোমার দরবারে কবুল করে নাও। আয় আল্লাহ, কোনো ইলম নাই, কালাম নাই, কিচ্ছু নাই, জোর করে আমার প্রিয় বড় ভাইজান মাথার তাজ আলহাজ ডক্টর আব্দুল্লাহ ওয়াল সাহেব হাফিজাহুল্লাহ তিনি এনেছেন। আল্লাহ তুমি আমার ভাইজানকে কবুল করো, হায়াতে বারাকা দিয়ে দাও। আয় আল্লাহ, আমি গুনাহগারকে আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলে কিছু কথা বলতে পারি, আল্লাহ তুমি তৌফিক দিয়ে দাও। রব্বি শরহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহ, জবান সেরে লা ইলাহা লা, এটা হালকা তুলেন তো, একটু তুলে দেন। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা বগুড়ার একটা খাদ্যের নাম বলেন, যে খাদ্য মানুষ এক নামে চেনে। যারা বললেন দই, বাড়ি দেওয়ার সময় 1 কোটি দই আমার জন্য ওই গাড়িতে রেখে দিবেন। কে রাজি আছেন? আপনি বললেন আমি বুঝবো কি করে যে দই ভালো? হ্যাঁ, ঠিক আছে না? এখন ভালো বোঝার জন্য তো একটা আপ্যায়ন করার দরকার। তাহলে আগে একদিন দাওয়াত দিয়ে রাখেন নাকি হুজুর? যদি আগামী বছর যদি আল্লাহ আনে, তাহলে হুজুর আপনাকে 1 কোটি দই খাবো। কোটি না কি বলে? হ্যাঁ,
কাঁসা, হ্যাঁ মাশাআল্লাহ, এক এক এলাকায় এক এক নাম, আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। আর ফরিদপুরে গেছিলাম, ওদেরকে জিজ্ঞাসা করলাম ভাই আপনাদের কোন খাবার সবচাইতে ভালো? ওরা ওই যে পায়েস খাওয়ায়, বুঝছেন, 5 কেজি দুধ আর হাফ কেজি চাউল, বুঝেছেন, এটা দিয়ে জাল দিয়ে দিয়ে খুব স্বাদ বানায়। আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনাদের এই বগুড়ার দয়ে আল্লাহ বরকত দান করুন। আমিন। সবাই তো আমিন বললেন না? না ভাই, দোয়া লাগবে না, এমনি বললাম ভাই, দেওয়া লাগবে না। আল্লাহ তাআলা কবুল করুক আজকের এই 21তম অধিবেশন, 2 দিন ব্যাপী ওয়াজ মাহফিলের দ্বিতীয় দিনের স্বনামধন্য সভাপতি সাকিব জনাব মোহাম্মদ সালাউদ্দিন ভুঁইয়া, সদস্য বাংলাদেশ জামাতে ইসলামী, জামগড়া শিমুলতলা, আশুলিয়া, সাভার, ঢাকা। আমার প্রিয় বড় ভাইজান, মাথার তাজ, খুবই বড় হৃদয়ের মানুষ। একদিন রান্না করেছে কিশোর গোস্ত ভাই, হরিণের গোস্ত, হরিণের গোস্ত রান্না করে আমার ফোন দিছে যে খতিব সাহেব হুজুর কি আসেন আপনি? আমি কিন্তু ওনার মসজিদের খতিব না, পাশের মসজিদের। দেখেন ভালোবাসা কারে কয়, এইটাই হচ্ছে দিস ইজ টুরু লাভ। কি লাভ? দিস ইজ টুরু লাভ, এটা হচ্ছে ভালোবাসা। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমার প্রিয় ভাইজানকে ভালো রাখুক, সুস্থ রাখুক, তার কলিজার টুকরা সন্তান তাওহীদকে আল্লাহ গোটা বিশ্বময় কবুল করুক, জোরে বলেন আমিন। আলহামদুলিল্লাহ, আজকের মাহফিলের প্রধান অতিথি আমার মাথার তাজ, আমার প্রিয় বড় ভাইজান, শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, গোটা এলাকার এবং আমার জামগড়া এলাকার প্রত্যেকটা মানুষের হৃদয়ের মণি, বিশেষ করে আমার হৃদয়ের এবং কলিজার মণি আলহাজ ডক্টর মোহাম্মদ আব্দুল আউয়াল ভুঁইয়া সাহেব, রিসার্চ অফিসার, মহাখালী কলেরা হাসপাতাল, ঢাকা। আমরা দোয়া করছি, আপনারা আস্তে করে আমিন বলবেন। আল্লাহ আমার ভাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, হায়াতে বারাকা দান করুক। আস্তে বলে না আমিন? আরেকবার বলা যায় না আমিন? আপনাদের মাহফিলে অনেক বড় একজন ডোনার এবং অনেক মানুষের টাকা আছে, কিন্তু আল্লাহ মন দেয় নাই, ঠিক না? একমাত্র ঢাকা শহরে মসজিদে হক কথা বলতে গেলে পারে সভাপতি টেরাকোট তাকায়, সেক্রেটারি আর এক নজরে তাকায়, ক্যাশিয়ারের কথা তো বলবোই না, হুজুর এটা বলবেন না, ওইটা বলবেন না। মসজিদে জুম্মার দিন বক্তব্য দিয়ে বাসায় না পৌঁছাতেই ফোন আসে, হুজুর আজকে মসজিদে এতবার ফেরাউনির নাম ঘন ঘন হইলো কি জন্যে হুজুর? কথা বোঝেন নাই মনে হয়, আমার মসজিদের কথা বলছি। তাহলে ব্যাপার কি, আমি কি ওনাদের কারোর নাম কইছি নাকি? কয় না হুজুর, ওই আর কি কষ্ট লাগে, মানে মনে হয় ওর রক্ত টেস্ট করলে ফেরাউনির রক্ত পাওয়া যাবে। জোরে কান ঠিক কিনা? কেরে তোর গায়ে লাগে কেরে? আমি ওয়াজ করেছি সুদ নিয়ে, সুদের কথা তো আল্লাহ বলছে, তার মসজিদের মুসল্লি যদি বেজার হয় আমার কিছু করার আছে ভাই? একমাত্র বড় ভাইয়ের মসজিদে পারমিশন দেওয়া আছে, এখানে কোরআন হাদিসে যা আছে আপনি তাই বলবেন, কেউ এখানে মাথা ছাড়া দিয়ে কোনো ডিস্টার্ব করতে পারবে না। সেটা করলে বাইতুল লতিফ জামে মসজিদ, জোরে কোন মারহাবা। সেই মসজিদের প্রিয় বড় ভাইজান, একটু চেহারাটা জনগণকে দেখাই, সবাই দেখতেছে আর কি। ইনি হচ্ছে আমাদের সেই বড় ভাইজান। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমার ভাইকে তুমি কবুল করো, হায়াতে বারাকা দাও, জোরে বলেন আমিন। আজকের মাহফিলের প্রধান মেহমান জনাব মোহাম্মদ ইয়াসিন মৃধা, বিশিষ্ট সমাজসেবক, জামগড়া শিমুলতলা, আশুলিয়া, সাভার। আমার কলিজার টুকরা সবাই, আল্লাহ তুমি হায়াতে বারাকা দাও, জোরে বলেন আমিন। আরও আছেন জনাব মোহাম্মদ দেলাওয়ার হোসেন ভুঁইয়া, বিশিষ্ট সমাজসেবক, জামগড়া শিমুলতলা। আল্লাহ তাআলা প্রিয় 2 জন ভাইয়ের হায়াতে বারাকা দিক, জোরে বলেন আমিন। কথা বলেছেন দ্বিতীয় বক্তা হাফেজ মাওলানা হেলাল উদ্দিন নুরি সাহেব। হুজুর আসলে জানেই কেমনে প্যাকেট করতে হয়, কালেকশন করার সময় যে লোক থাকে, আমি গত বছর আর এই বছর দেখলাম। আর কোন মাহফিলে কালেকশনে যত বড় ভালো বক্তাই হোক, লোক যাবেই, ঠেকানো মুশকিল। আল্লাহ তুমি আমার ভাইয়ের হায়াতে কণ্ঠে বরকত বাড়ায় দাও, জোরে বলেন আমিন। আরো অনেকে কথা বলেছেন, আমি তো নাম জানি না, আল্লাহ কবুল করুক। বিশেষ করে আমি দোয়া করছি আমার আরেকজন মাথার তাজ হযরত মাওলানা মোহাম্মদ আব্দুল আলিম সাহেব, আল্লাহ রাব্বুল আলামিন তাকে কবুল করুক, আমিন বলেন। মাদ্রাসার মুহতামিম সাহেব, খুবই চৌকস মানুষ, খুব জ্ঞানী মানুষ, আল্লাহ তাআলা হুজুরের হায়াতে বারাকা দান করুক, আমিন। মাহফিলে আসার তৌফিক দিয়েছেন কে? আল্লাহ, জোরে বলেন কে? আল্লাহ। আল্লাহর জন্য মন থেকে একবার বলেন তো আলহামদুলিল্লাহ। হয় নাই 5 তারিখের আগে যে স্লোগান দিয়েছিলেন, তুমি কে আমি কে,
এটা কি আসতে বলেছিলেন না জোরে বলেছিলেন? জোরে। কোন বাপের বেটা, কোন আমলিকের নেতা, কোন বিএনপির নেতা, কোন প্রধানমন্ত্রীর ছেলে কেউ এই আওয়াজ থেকে আমাদেরকে এক চুল পরিমাণ ফেরাতে পারে না। ঠিকটা জোরে বলেন। যুবক, তোমাদের শরীরের রক্ত জুলাই থেকে আগস্ট পর্যন্ত কাজে লেগেছে। এর পরবর্তীতে ইসলাম কায়েম করার জন্য যদি এই রক্ত আবার লাগে, কোন কোন যুবক পারবা? দু হাত তুলে তাকবীর দিয়ে আল্লাহকে দেখা দাও। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, ইসলামের শত্রুরা আলেম ওলামা যেখানে, মসজিদ মাদ্রাসা যেখানে, নারায়ে তাকবীর। দেখছেন 71-এর মাল, কবেকার মাল? 71-এর জিনিস ভোল্টেজ দেখছেন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা হুজুরের হায়াতে বারাকা দান করুক। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আমার প্রিয় ভাইরা, রাসূলের প্রতি দরুদ ও সালাম পাঠ করছি, সকলে পড়েন তো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমন একজন নবীকে আমরা পেয়েছি যে নবী সম্পর্কে আল্লাহ বলছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সূরাতুল আম্বিয়া 17 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠা শেষ নম্বর রুকুর 107 নম্বর আয়াতে কারিমা রব্বুল আলামিন বলেন, ওয়ামা আরসালনাকা, হে নবী আমি আল্লাহ আপনাকে পাঠাই নাই, হ্যাঁ তবে কেমন করে পাঠিয়েছি, ইল্লা রাহমাতাল লিল আলামিন, এই গোটা বিশ্বের জন্য নবী আমি আল্লাহ আপনাকে রহমত করে পাঠিয়ে দিয়েছি। আল্লাহু আকবার বলেন। কিছু বিজ্ঞানী, ইদানিং কিছু বিজ্ঞানী, তারা আমার রাসূলের ওই মেরাজের যে ঘটনার উপর তারা আঙ্গুল তুলেছে। আঙ্গুল তুলছে কেন? জমিন থেকে মাত্র 100 কিলোমিটার উপরে যাওয়ার জন্য এদেশের 4টা বড় বড় কোম্পানি আছে গোটা পৃথিবীতে, যারা রকেট তৈরি করে। উদ্দেশ্য কি? জমিন থেকে আল্লাহর কিছু বোকা শোকা গোলামদেরকে রকেটে চড়ায়া 100 কিলোমিটার উপরে যাবে। তাদের বক্তব্য হলো, এই এত উপরে যাওয়ার জন্য আমাদের রকেট আছে, আর মোহাম্মদ যে উপরে গেল সেখানে কেমনে গেল, হি গো, সেখানে কেমনে সে পৌঁছেছিল। তারা একথা বারবার বলতেছে। তোমাদের রকেট আছে, যুবক যারা সায়েন্স নিয়ে পড়াশোনা করো, তোমাদের কাছে ক্যান আই আস্ক আ কোশ্চেন প্লিজ অ্যানসার মি, একটা অ্যানসার দাও। রকেট 1 সেকেন্ডে কয় কিলো যায়? বাহ ভাইয়া, এই 21তম চলছে। হ্যাঁ, আরে ছাত্র পড়াশোনা করে বলে 1 সেকেন্ডে রকেট কয় কিলো যায় জানেন না? 7 কিলো। কয় কিলো? সেকেন্ডে 7 কিলো যায়। ওদের দাবি কোনো মধ্য আকর্ষণ শক্তি রয়েছে, সেখানে একটা পাওয়ার আছে, এই পাওয়ার ভেদ করে নবীজি কেমনে সেখানে গেলেন? ভাইরা আমার, ওরা এই রকেট তৈরি করে গর্ব করে, ওরা বলতেছে আমাদের রকেট ছিল, আর মোহাম্মদ সেখানে কেমনে গেল, এত পথ সে কেমনে গেল, হাউ ক্যান ইজ পসিবল। আচ্ছা বলেন তো, নবীজি কি আল্লাহ তাআলা একটা রকেট দিয়েছিলেন? এবার বলেন তো সেই রকেটটার নাম কি ছিল? সবাই বলেন বোরাক। কি নাম? বোরাকের গতি সেকেন্ডে কত কিলো ছিল এবার বলেন? 10 কিলো। বাপরে বাপ, তোমার বাড়ি কোনে গো, আসমানে নাকি? না না না, নবীজি বলছে 1 সেকেন্ডের 3 ভাগের 1 ভাগ। সেকেন্ডের 3 ভাগের 1 ভাগ। আপনি চোখ বন্ধ করেছেন, আবার চোখ খুলবেন, এতটুকু টাইমের ভিতরে বোরাকের গতি এত বেশি। এবার একটু জানতে চাই, পৃথিবীর থেকে যে চাঁদ দেখা যায়, এই চাঁদের দূরত্ব কত মাইল কেউ বলতে পারবেন? হ্যাঁ, 3 লক্ষ বলো 86,000 কিলোমিটার। মাশাআল্লাহ। আচ্ছা, চাঁদ থেকে সূর্যের দূরত্ব কত কিলো? মাশাআল্লাহ, দেখেন একটা মাল গো, হি ইজ আ ভেরি মাল, সে খুব ভালো জিনিস। 15 কোটি হাজার কিলোমিটার। এত উপরে চাঁদের থেকে, সূর্য থেকে প্রথম যে তারকা দেখা যায়, এটাকে বলা হয় প্রক্সিমা সেন্টার। এটার দূরত্ব 4 আলোকবর্ষ। বলো তো দেখি সেকেন্ডে আলোর গতি কত? 1,86,000 মাইল। ঠিক আছে না? 1 সেকেন্ডে এই আলো এত দূরে যায়। 1 আলোকবর্ষ সমান
945,000 কোটি মাইল। রকেট কোম্পানি যদি মনে করে দুনিয়ার থেকে ওই তারকার কাছে যাব 558 বছর লাগবে, রকেট গোষ্ঠীর কি ক্ষমতা আছে এক জেনারেশন নিয়ে ওখানে যাবে? ও সব শেষ হয়ে যাবে, তবুও যেতে পারবে না। তো তারা স্বীকার করছে, বুঝলাম নবীজির বুরাক ছিল, উপরে যে গেল সেখানে তিনি অক্সিজেন কোথায় পেল? মানে শুধু প্রশ্নের উপরে প্রশ্ন, নবীর ছোট করার জন্য। অথচ আল্লাহ পাক বলতে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। যুবক যারা বিয়ে করো নাই হাত তোলো তো দেখি, বিয়ে যারা করো নাই, শালা এই চোখ মেহেদি মাত্রই কয়টা জামাই, হ্যাঁ হাত তুলে রাখ তোরা। 5 তারিখে জোর আছে কিনা একটু প্রমাণ করতে হবে না? আমি আস্তে কব লিল্লাহে তাকবীর, তোরা জোরে বলবি আল্লাহু আকবার লিল্লাহে তাকবীর। হাত নামান। বিয়ে যারা করেছি হাত তোলেন তো ভাই, তুলে রাখেন, অ্যাকশন দেওয়াই লাগবে ওদের উপরে, বুঝছেন? নারায়ে তাকবীর। আমরা জিতে গেছি ভাই। ও জিতছি কি করে? ও মোবাইল ঘষতে ঘষতে কাম সারা, শরীরই চলে না, ঠিক না ঠিক? তো এরা ভালো, মোবাইলও ঘষে না, মোবাইল টিপাও করে না। খবরদার যুবক, খুব সাবধানে থাকতে হবে। সূরাত আলে ইমরান, কোরআনুল কারীমের 3 নম্বর সূরা, 3 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা 2 নম্বর লাইনের 31 নম্বর আয়াতে কারিমা আল্লাহ ডাক দেয়, আমার নবীকে নিয়ে বাজে চিন্তা করো। আমি আল্লাহ নিজে বলছি, কেউ যদি আমি আল্লাহর ভালোবাসা পেতে চায়, আমার নবীকে মানবে, অনুসরণ করবে, তারপরেই আমি আল্লাহ ভালোবাসবো, আর জীবনের গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ। ওরা প্রশ্ন করলো, বুঝলাম বুরাক দিয়ে গিয়েছিল, তো অক্সিজেন কোথায় পেল? আচ্ছা, আপনাদেরকে একটু প্রশ্ন করি, অ্যান্সার করতে পারবেন কি না? যখন বিমান আসে নাই, এই মোটরসাইকেল আসে নাই, কিছু আসে নাই, রসুলের জামানায় মরুভূমির জাহাজ বলা হতো উটকে, দেখছেন? এরা জানে। আচ্ছা, আপনারা কি জানেন উট কয়দিন পর্যন্ত না খেয়ে থাকতে পারে? 22 দিন ধরলাম বা 15 দিন। অক্সিজেন কয়দিন না দিয়ে থাকতে পারে? হ্যাঁ, আন্দাজে কথা বলিস তুই। তাকান আমার দিকে। এমনি এমনি উড়োজাহাজ বলা হয় নাই, তার বুকের কাছে আল্লাহ তাআলা একটা অক্সিজেনের সিলিন্ডার আল্লাহ বানিয়ে দিয়েছেন। 15 দিন পর্যন্ত কোনো এলাকায় যদি অক্সিজেন না থাকে, 15 দিন পর্যন্ত এই বুকের ভিতরে আলাদা করে আল্লাহ অক্সিজেন সেটিং করে দিয়েছে। একটা অবলা উটকে যদি আল্লাহ 15 দিন পর্যন্ত অক্সিজেন দিতে পারেন, কোনো এলাকায় অক্সিজেন নাই, আল্লাহর নবীর জন্য আল্লাহ কি এই বায়ুমণ্ডলের উপরে, মধ্য আকাশের উপরে আল্লাহ রাব্বুল আলামিন কি অক্সিজেনের ব্যবস্থা করতে পারে কি পারে না? পারে কি পারে না? এবার আসেন, আল্লাহর পয়গম্বর ইউনূস আলাইহিস সালাম তার জাতির জন্য এত বড় বদমাইশ, এত বড় টাউট, তার জাতিরা নবীর কথা শোনে না, আল্লাহর কথা শোনে না। শেষ পর্যন্ত বদদোয়া করলেন, আল্লাহ তুমি 60 করে ফেলো। 60 করা মানে বোঝেন তো, শেষ করে দাও। তিনি বদদোয়া করে আল্লাহর কাছে পারমিশন না নিয়ে এলাকার থেকে বের হয়ে চলে গেলেন। ইয আবাকা ইলাল ফুলকিল মাশহুন ফাসাগামা ফাকানা মিনাল মুদহাদিন। একসাথে বলেন তো আল্লাহু আকবার। ঈমান যার ভালো তার আল্লাহু আকবার জোরে হবে। আর ঈমান যদি বয়লার মার্কা হয়, কি মার্কা দেখছেন? বয়লার রে, ও ধরার সময় ফস করে টয়লেট করে ফেলে ভয়। দেশি মুরগির কি আপনি ধরে যতই দোয়া পড়েন, হ্যাঁ বলছে কাম হবি না। ঠিকই বলিস, ও কঠিন জিনিস। ওরে জবাই করে যদি, ওই যে হুজুর জানে, যদি জবাই করে ছাড়িয়ে দেন, ও খালি গলার আওয়াজ দেয়, হুজুর আমার জবাই করেন আর যাই করেন মাঠ ছাড়তে পারবো না। আর বয়লার আগে সিলিন্ডার, ঠিক কিনা? আপনাদের ইমান কিন্তু বয়লার মার্কানা, দেশি ইমানের মতো। বন্ধুগণ আমার, একটা তেলাওয়াত করে হাত ইশারা দেব, ইমান ভালো যার আল্লাহু আকবার জোরে হবে। ফাসাগামা ফাকানা মিনাল মুদহাদিন। এইবার না
না মনে হচ্ছে যে কোটা আন্দোলনের লোক? হ্যাঁ হ্যাঁ বন্ধুগণ আমার, আল্লাহর পয়গম্বর আল্লাহর কাছ থেকে পারমিশন না নিয়ে বোঝাই করা নৌকায় উঠলেন। হুজুর আবার নৌকার ওয়াজ হচ্ছে, আরো আছে একটু সামনে আসবে। নৌকায় ওঠার পরে নৌকার সামনে যায় না, খালি ঘরে, খালি কি হয় শুধু ঘরে। যিনি মাঝি ও খুব বিচক্ষণ ছিলেন, তিনি বলছেন এই নৌকাতে একটা লোক উঠেছে, তার রবের সাথে নাফরমানি করে অথবা তার পারমিশন না নিয়ে এপার থেকে ওপারে যাচ্ছে। কে আসো, স্বেচ্ছায় ঝাঁপ দাও, নাই লটারি করা হবে। শেষ পর্যন্ত লটারি করা হলো, নাম উঠলো আল্লাহর পয়গম্বর ইউনূসের। লোকজন বলছেন না, ওনার মতো এত ভালো মানুষ, ওনার নাম কি আসতে পারে নাকি? আবার লটারি করা হলো, আবার ইউনূসের নাম, আবার লটারি, তিনবারের বার ইউনূসের নাম। তখন মাঝি বলতেছে, ইউনূস তুমি কি নিজে ঝাঁপ দিবা না ধাক্কা দিয়ে ফেলা দেবো নৌকাতে? টের পাচ্ছেন? আমাদের ভাইদেরকে ধাক্কা দিয়ে ফেলালো লাগে না, নিজেই অটো নৌকার থেকে চলে গেছে। যাওয়ার সময় বলছে ফ্রিজে একটু খাসির মাংস ছিল, একটু খাবো। বলছে ম্যাডাম মোটে টাইম 45 মিনিট, যদি এটা খেতে চান না গোস্ত একবার খুঁজে পাওয়া যাবে না। আর মারহাবা, জোরে কান মারহাবা। ভাইয়েরা কষ্ট হয় দাদা, কষ্ট হচ্ছে কি? তাকান আমার দিকে, নৌকা থেকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া কোনো বিশাল বড় একটা মাছ তাকে গিলে ফেললো, ওই মাছটাকে আর একটা মাছ গিলে ফেললো। এবার কেমন লাগে? তিনি চলে যাওয়ার সময় মনে করেছিলেন আল্লাহ মনে হয় টের পাবে না। আল্লাহ নাকদিরু আলাইহি ফানাদা ফিজ যুলুমাত আল্লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা। সবাই পড়েন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আপনারা বলেন তো 40 দিন পর্যন্ত মাছের পেটে পানির তলে কি অক্সিজেন পাওয়া যায়? উনি কেমনে বাঁচলেন? হ্যাঁ সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা পানির নিচে ইউনূস নবীর জন্য অক্সিজেন ব্যবস্থা করেছেন। ওই আল্লাহ আমার নবীর জন্য এই উপরে সৌরজগতের উপরে অক্সিজেনের ব্যবস্থা করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। এবার আসুন আল্লাহর পয়গম্বর সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি মূর্তি ভাঙছেন। ভাঙার পরে লোকজন এসে ডাক দিয়ে বলতেছে, ক্বালু আনতা ফাআলতা হাযা বিআলিহাতিনা ইয়া ইব্রাহিম। ইব্রাহিম এই কাজ কিটা করছে? বলছে ক্বালা বাল ফাআলা কাবীরুহুম হাযা। ওই দেখেন বড়টা, ওর মনে ভাগে কিছু কম পড়েছে মনে হয়, ওই এই সর্বনাশটা করেছে। ফাসআলুহুম, তারে প্রশ্ন করেন, ইন কানু ইয়ানতিকুন, যদি কথা বলতে পারে প্রশ্ন করেন। তো তখন আরো ঝুলি ঝুলি বলে ফেলেছে, হ্যাঁ এবার তুমি কি পাগল হয়েছে নাকি? ওরা কি কথা বলতে পারে নাকি? তখন একদল লোক বলছে, ওরে সর্বনাশ, কথা বলতে পারে না তো ওর কাছে পড়িয়ে আসি কে? সুবহানাল্লাহ, ওর কাছে নাই। সঙ্গে সঙ্গে আল্লাহর কিছু গোলাম ইব্রাহিম নবীর পক্ষে কালেমা পড়ে নিয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহু ইব্রাহিম খলিলুল্লাহ। কালেমা পড়ার কারণে নমরুদের মেজাজ খারাপ হয়ে গেল, মাথা গরম হয়ে গেল। বলছে আগুন জ্বালাও। আগুন জ্বালানো হলো, তাকে ফেলে দেওয়া হবে। ঠিক সেই মুহূর্তে মিকাইল আলাইহিস সালাম, যিনি পানির দায়িত্বে আছেন, উনি কান খারাপ করে আছেন, আল্লাহ নিশ্চয়ই আমারে একটা অর্ডার দিবেন যে তুমি পানি দাও। কোনো অর্ডার নাই, বরঞ্চ জিবরাইল এসে বলছে, ও আল্লাহর বন্ধু খলিল, আপনি শুধু আমাকে আমার কাছে একটু আপনি পারমিশন চান, আমার 600 ডানা এক ডানা দিয়ে নমরুদের গোষ্ঠী আগুন সহ নিভাইয়ে দেবো। কয় আপনি চলে যান। আপনারা কিটা আসতে কয়েছে? সুবহানাল্লাহ, গেট আউট। হাসবুনাল্লাহ, আল্লাহু আকবার। আমার আল্লাহই আমার জন্য যথেষ্ট। আগুনে ফেলে দেওয়ার পরে ওইদিকে নমরুদ বগল বাজাচ্ছে, কাম করিয়েছি, শত্রুকে শেষ করে দিয়েছি। কিন্তু কিছুক্ষণ পর তাকায় দেখে, কে রে, দিব্যি দাঁড়া আছে, পড়ে না খায়। জানতে চাই আগুনের মধ্যে কি অক্সিজেন পাওয়া যায়? উনি বাঁচলো কেমনে? সুবহানাল্লাহ। দেখুন এই সিনা মার্কা ফাটা মার্কা বিজ্ঞানীরা
আমার আল্লাহ ইব্রাহিম নবীকে আগুনের ভিতরে অক্সিজেন দিয়ে বাঁচিয়েছে। নিয়া না রুকুনি বারদাও পড়েন, কুল্লা ইয়া না রুকুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। উনি তাহাজ্জুদ গুজারি মানুষ, উনি পুলিশদেরকে অর্ডার করেছে দরকার হলে 2 লক্ষ ছাত্র মেরে ফেলো, তবু আমার সিয়ার গদি আমি ছাড়ব না। সুপারগুলো আটা মারি বয়সে, কি মারি বয়সে, যাই মারো না কেন, ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ পড়েন, ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। কত বুদ্ধি পাকাইছিল, রশি বানালো, মঞ্চ তৈরি করলো, ফাঁসের রশি বানালো, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বানালো। এবার একটা গল্প করি, ইসলামিক ইউনিভার্সিটির আমাদের প্রিয় স্যার মাথার তাজ মরহুম আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যার মাঝে মাঝে এই গল্পটা করতেন। করবো কি ভাই, করবো, অসুবিধা নাই তো, থাকে একটু করি, যা থাকে কপালে দেখা যাবেন সকালে। উনি বলছেন 2 চোর চুরি করতে গেছে এক বাড়িতে, চুরি করে আসার সময় বাড়ির যে দেওয়াল কি বলে, প্রাচীর বলে, প্রাচীরটা খুব দুর্বল, তাড়াহুড়ো করে দৌড়াতে গিয়ে প্রাচীরটা পড়ে 1 চোর মারা গেছে। আর 1 চোর থানায় গিয়ে বিচার দিচ্ছে, ওর বাড়ির প্রাচীর দুর্বল কেন, আমার ভাই মূল্য কেন, বিচার চাই। চিন্তা করেছেন শালা কত বড় খারাপ, বাদশাকে ডাকা হলো, বিচার চাই। কিসের বিচার, ওর দেওয়াল দুর্বল খেয়ে চুরি করেছে, ওই কথা কথা না, আপনার বাড়ির দেওয়াল দুর্বল কে, প্রাচীর দুর্বল কে, কয় স্যার দোষ কি আমার নাকি, ও বানাইছে রাজমিস্ত্রি, আমি কি করব, কথা ঠিক, তুই খালাস নিয়ে আয় রাজমিস্ত্রিকে। ও এসে বলতো স্যার আমার দোষ নাই, আমি তো শুধু এগুলো সাজাইছি, আর এর ভিতরে পানি যে বেশি দিয়েছিল ও আমার জুগালি, মানে সে আমার জুগাল দিয়েছে, ও পানি স্যার বেশি দিয়েছে, আমার কি দোষ স্যার, কথা তুইও খালাস, তুই আয়, এ জুগালি তুই পানি বেশি দিলি কে, স্যার ওই একটা হাতি খুব দৌড়ে এসে বালতিতে লাত্তি মারি দিয়েছে স্যার, আমি খেয়াল করতে পারিনি, ওই পানি চলে গেছে, ওই জায়গায় আমি কি করবো স্যার, দোষ আমার না, তুইও খালাস নিয়ে আয়, হাতিওয়ালা নিয়ে আয়। হাতিওয়ালাকে আনা করেছি, হাতিওয়ালা বলছে স্যার আমার দোষ কি, একটা মেয়ে এই গহনা পরে খুব ড্যান্স করতেছিল, ওই আওয়াজ হাতির কানে গিয়ে হাতি ভয় পেয়ে দৌড় দিয়েছে, আমি ঠেকাতে পারি নাই, তুইও খালাস ন্যায় মহিলাকে মেয়েটি এসে বলতে স্যার আমার দোষ কোথায়, এই গহনা বানাইছে স্বর্ণকার, ও যদি না বানাইতো আমি তো বলতাম না, ঠিক তোর মাপ ন্যায় স্বর্ণকারকে আনার পরে বেচারা আর কিছু বলতে পারছে না, কয় ওর ফাঁসি হবে। দেখেন কোন জায়গার বিচার ঘুরিয়ে কোন জায়গা আসতেছে, সাক্ষী দিচ্ছে। আমি আমাবস্যার রাত্রি 3 কিলোমিটার দূর থেকে দেখেছি অমক হুজুর অমক মানুষকে হত্যা করেছে, ফাঁসি করেছে। কোন রাত্রি? আমাবস্যার রাত্রি দেখেছে। কয় কিলোমিটার দূর থেকে? তোর গোষ্ঠী মারবেন যে, একটু অপেক্ষা কর, কষ্ট নিও না বন্ধু, কষ্ট পাইলেন নাকি? এবার টাকা দরদি ভাইয়েরা আমার, এ লোকটা কে গো, এটা নিয়ে বাইরে যান, বাইরে নিয়ে যান ভাই, নাই কিন্তু ওয়াশ করতে পারবো না তো, নিয়ে যান দ্রুত নিয়ে যান। শোনেন আর সময় আছে মাত্র 10 মিনিট। কয় মিনিট? 10 মিনিট থাকা যাবে? হ্যাঁ, কয় ঘন্টা? কেউ কথা সারা রাত যদি ওয়াশ করি ফজরের নামাজ কি পড়া যাবে? হ্যাঁ, ফজর ঈশা পড়িনি, ফজর পড়বিনি, হ্যাঁ? এ পাগলা, এই বয় নাই, বের হয়ে যা। ওনারে বলছি বাইরে নিয়ে যান, এখানে রাখলে কথা বলতে পারবো না, সমস্যা হবে। এই খানিক পর এই বিয়ে মারবে, বুঝছেন? দরকার ঠিক তাকানো আমার দিকে, ওদের চোখ তাকানোর দরকার নেই। লক্ষ্য করেন, এখন স্বর্ণকারকে নিয়ে এসে এই ফাঁসির মঞ্চে, শুনতেছেন? আনার পরে স্বর্ণকার এত সেকুন এই ফাঁসির রশিতে ঢোকায়, বের হয়ে যায়, ঢোকায় বের হয়ে যায়। ওই এলাকাতে এক পীর আর মুরিদ আসছিল ঘুরতে। এলাকার ঘির দাম খুব কম, আপেলের দাম অনেক কম। ওই মুরিদ এলাকায় এসে বলতে, হুজুর আমি আর যাবো না, এই খালি ঘি খাবো।
অল্প দাম আর আপেল খাবো। পীর সাহেব কইছিল, বাবা এখানে কিন্তু বিপদে বলি নাই, বিচার পাবি না, তুই চলে যা। কয় না আমি যাবো না। এইবার ওই এলাকায় এখন বাদশা বলছে, মঞ্চ আমার, দড়ি আমার, স্বর্ণকারের গলা মেলি নাই, তাই কি হয়েছে, যার গলা মেলে তার ধরে নিয়ে আইছে। ওই সেই মুরিদের এসে দেখে একবারে খাপে খাপ মুনতাজের ভাব, একবারে ফিটিয়া গেছে। এই তোর ফাঁসি। স্যার আমার অপরাধ কি? তোর ঘাড় মোটা কে? কথা বলতেছেন, তোর আর কোনো অপরাধ নেই, তোর ঘাড় মোটা কি কারণে? বলছে স্যার আমার ফাঁসি দেন, কোনো অসুবিধা নাই। আমার পীর সাহেব আছে, ওনাকে ডেকে নিয়ে আসি, ওনাকে এক নজর দেখার পরে তারপরে আমার ফাঁসি দেন, এতে আমার কোনো আফসোস নাই। নিয়ে আসছে পীর সাহেবকে, হুজুর আমার তাড়াতাড়ি বাঁচান। কি হয়েছে? ফাঁসি হবে। আগেই কইছিলাম এখানে ভেজাল আছে, থাকিস না এলাকায়। কয় হুজুর বাঁচান। কয় অবশ্যই বাঁচাবো, কারণ উস্তাদের মায়ের কথা কন্যাকে, উস্তাদের মার শেষ রাত্রি, তুই ওই মঞ্চের মাথায় বয়, আমি এই মাথায় বসি। যখন বাদশা বিচার করতে আসবে তুই বলবি স্যার ফাঁসি আমারে দেন, আমি বলবো আমারে দেন, এইভাবে কয়েকবার বলবো। বাদশা আসার পরে মুরিদ বলতে স্যার ফাঁসি আমারে দেন। কয় না স্যার আমারে দেন। মুরিদ কয় আমারে দেন। পীর সাহেব কয় আমারে দেন। বাদশা বলছে কাহিনী কি বলো তো? সবাই বাঁচতে চায়, তোমরা মরতে চাচ্ছ কেন? পীর সাহেব বলছে যে বাদশা, গত রাত্রে স্বপ্ন দেখেছি আমি, এই রশিতে যার গলা ঢুকবে সে বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। বাদশা বলছে মঞ্চ আমার, রশি আমার, তোরা জান্নাতে যাবি, ধর আমার মাথা ঢোকা দে। কথা বোঝা যাচ্ছে? এটা বানাইছিল কিডা? আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কিডা বানাইছিল? একটু অপেক্ষা করো, তারপর খেলা হবে। কথা কর দেখে, জোরে বলেন ঠিক কিনা? ইন্নাকুম ইয়াকিদুনা কাইদা ওয়া আকিদু কাইদা ফামাহলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা। আল্লাহু আকবার বলেন। আল্লাহর সাথে যদি পাল্লা দেওয়ার চিন্তা ভাবনা করেন, ওরা মনে করেছিল পুলিশ আমার, র্যাব আমার, আর্মি আমার, র আমার, কয়টা জাউরা সন্তান ওগুলো আমার। হ্যাঁ, ঘাট তেরা, ঘাড় বেকাপ, এই কিছু জাউরা অবৈধ সন্তান সবাই কিন্তু না। প্লিজ ডোন্ট মাইন্ড। এমন লোকদেরকে নিয়ে দেশের মানুষকে কোন ঠাসা করে ফেলেছিল যেন মাথাচাড়া দিতে না পারে। কিন্তু আমার আল্লাহর বুদ্ধির কাছে তোমাদের বুদ্ধি কিছুই না, ঠিক কিনা? এবার আসুন, রাসূলের জামানায় নবীজি দাওয়াত দিচ্ছেন, কোরআনের কথা বলছেন। বলতে বলতে একবার সূরা লাহাব নাজিল হলো। তো নবীজি একটু ঘরে বসা আছেন। সূরা লাহাব নাজিল হয়েছে নবীর আপন চাচার বিপক্ষে। কোন চাচার? আপন চাচার বিপক্ষে নাজিল হয়েছে। নাজিল হওয়ার পরে নবী চিন্তা করতেছে বলবো কি বলবো না, চাচা শুনলেই আবার কি মনে করবে। যেমন 5 তারিখের আগে বুঝছেন, আমারই মসজিদের এক মুসল্লি, সে আমার বলছে হুজুর আপনি মসজিদে যে বয়ান করেন চাকরি মনে হয় থাকবে না আপনার। আমার বলছি তুমি বলার কিডা? তুমি বলার কিডা? তুমি কে? তুমি কে? ঠিক মানে বিশাল একটা ভাবসাব মনে আছে, মানে ওই নারিকেল পার্টির। কোন পার্টির কথা বুঝতেছেন তো? নারিকেল পার্টির। 4 তারিখে এ কথা বলতেছিল আমাকে। বন্ধুগণ আমার, আল্লাহর নবীর কোরআনের দাওয়াত যখন শুরু হলো, শুরু হওয়ার পরে সূরা লাহাব নাজিল হলো। সূরা লাহাব নাজিল হওয়ার পরে নবীজি ঘরে বসে আছেন, একটু মনে মনে চিন্তা করতেছেন চাচা যদি শোনে একটু মন খারাপ করবে। তার মানে নাটোর জেলায় এক মসজিদে ইমাম সাহেব, বন্ধুগণ আমার, সুদি ওয়াজ করতেছিল। মসজিদের যিনি সভাপতি, ওনার মনটা খুব খারাপ আর মাথা নিচু। লোকজন বলতে আজকে ফাটাফাটি ওয়াজ হচ্ছে, আর তাকাচ্ছে ওনার দিক। মানে বুঝেছেন, ও হলো সুদের ডিলার। সুবহানাল্লাহ কোন? সুদের ডিলার। সুবহানাল্লাহ। সুদ খায় তার ডিলার। চেয়ারের উপরে পাও দিয়ে বসে, পাহাড়ের উপর পাও দিয়ে সকালবেলা টাকা বিলায়, বিকালবেলা 100 টাকায় 120 টাকা। সুবহানাল্লাহ। হ্যাঁ, সুবহানাল্লাহ। ওয়াজ করতেছি, সভাপতির মন খারাপ। খতিব সাহেব চিন্তা করতেছে ব্যাপার কি, আমি ওয়াজ করতেছি, আল্লাহ যে কথা বলেছে সেই খুদির ওয়াজ করতে তো হুজুর মন খারাপ করে কে, সভাপতি মন খারাপ করে কে? নামাজের পরে খাবার ছিল সভাপতির বাড়ি, যে ওয়াজ করেছে আবার খাবার, কবলে খাবার নাই, চলে গেছে রাগ করে।
ইমাম সাহেব হুজুর, খতিব সাহেব হুজুর চিন্তা করলো, যা থাকে কপালে দেখা যাবে আগামীকাল সকালে। পরের দিন সকালবেলা সভাপতির বাসায় গিয়েছে। সভাপতি সাহেব বলছে যে, ও হুজুর, আমি একা করি সুদি কারবার, এত লোককে বলার কি দরকার? মসজিদে কেন এই ওয়াজ হইল? আপনার চাকরি ক্যান্সেল। তো নবীজিও চিন্তা করলেন, সূরা আল হাফজে পড়বো, আমার আপন চাচা, তার বিরুদ্ধে বলবো কি বলবো না, কোনো চান্স নাই। জিব্রাইল এক টান দিয়ে ঘরে এসে বলতেছে, ও তুলুমা ও হাইয়া ইলাইকা মিনাল কিতাব। আল্লাহু আকবার। নবীজির কাছে জিব্রাইল এসে বলছে, হুজুর চলবি না ঘরে বসে থাকলে, তাড়াতাড়ি বের হন, আল্লাহ যা বলেছে তাড়াতাড়ি বলেন, কিতাব থেকে যা ওহী করা হয়েছে। নবীজি বলা মাত্রই আর দেরি হয় নাই, ওই জামানার কিছু আবু লাহাবের চামচা ছিল। জানতে চাই এ জামানায় চামচা ছিল কি ছিল না? বগুড়াতেও ছিল। আল্লাহ বগুড়া দই খাই খেয়ে শরীর বানাইছিল কি? হ্যাঁ, ভাব কি, বাপ রে বাপ। 15 বছর আগে যার একটা সিরা লুঙ্গি পর্যন্ত ছিল না, ও এখন বড় গাড়ি চালায়। টাকা কি জিব্রাইল দিয়ে যায় নাকি রে? হ্যাঁ, ও বন্ধু, চামচাগুলো দৌড়ে চলে গেছে আবু লাহাবের বাড়িতে। বাসায় গিয়ে বলতেছে, ইয়া আম্মি, হে চাচা, আপনার ভাতিজা কি কথা কয় শুনছেন? কি কয়? কয় আপনার 2 হাত নাকি ধ্বংস হবে, নিজেও নাকি ধ্বংস হবেন, আপনার সন্তান ধ্বংস হবে, সম্পদ কাজে আসবে না। আরো কয়েছে আপনি আর আপনার বউ নাকি একসঙ্গে জাহান্নামে থাকবেন। এত বড় কথা নিয়ে ধরে। তোর বউ বলছেন, ধরি আনার দরকার নেই, আমি যাচ্ছি। হাতে একখানা পাথর নিছে, পাথরটা নিয়ে লাত মারাতের নামে কসম করে বলছে, আজকে মোহাম্মদকে যেখানেই পাবো মোহাম্মদের কপাল ফাটাইয়া দেব। জোরে বলা যাবে কি নাউজুবিল্লাহ? আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। ও দরদি ভাইরা আমার, পাথরটা নিয়ে নবীজিকে খুঁজে বেড়াচ্ছেন। খুঁজতে খুঁজতে টাকা দেখে আল্লাহ নবীজি কাবা শরীফের সাথে হেলান দিয়ে বসা। পাশেই বসা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই মাথায় মহিলা, এখানে আল্লাহর নবীজি বসা আর আবু বকর বসা। আবু বকর দেখে বলতেছে, হুজুর, ওই যে মহিলা আসছে, যে ও সাংঘাতিক মহিলা, আলেম ওলামা সহ্য করতে পারে না, আপনারা সহ্য করতে পারে না। ওই জামানায় নবীর আপন চাচি নবীকে সহ্য করতে পারতো না, এই জামানায় বাংলার চাচি আলেমদের সহ্য করতে পারতো না। খালি বলতো রাজাকার, এরপরে জঙ্গি, কত কথা। কুষ্টিয়ায় বলে খয়রাতি কাঠমোল্লা, আমার বলছে কাঠমোল্লা। তাহলে আমার কোন জায়গা কাঠ আছে দেখাতো? দেখেন, মানে কষ্ট দেওয়ার জন্য। হ্যাঁ, আর মরে গেলে ঠিকই দোয়া পড়িয়ে দেয়, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি। হ্যাঁ, দোয়া পড়ার দরকার, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি আওয়ামী লীগ, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি বিএনপি। কথা কয় দেখে, এই দোয়া যদি কোন হুজুর পরে, হুজুরের চাকরি, কথা কন, চাকরি থাকবেই। কিন্তু এবার বাস্তব কথায় আসি। আমি নৌকা পার্টি, আর আমার ভাই ধানের পার্টি। কি পার্টি? ধানের শেষের পার্টি। সারাদিন স্লোগান দিলাম, হ্যাঁ, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। নৌকা আছে যেখানে, আমরা আছি সেখানে। এই স্লোগান দিয়ে ওনার অফিসে গেলাম সন্ধ্যাবেলায়। উনি হচ্ছে ধানের শেষের, মানে বিএমপি করে। গিয়ে বলতেছি, বড় ভাই, আমার এখানে কিন্তু সিল আছে, নৌকার সিল, মানে মুজিব সাহেব আর কি। বলছি, বড় ভাই, আমার 1 প্যাকেট বিরিয়ানি দেন, আমি আপনার দলের লোক, এই দেখেন সিল। ভাই কি আমার বিরিয়ানি দেবে? না, দিবে। বলবে যে ইউ আর ওয়েলকাম, প্লিজ কাম ইন, ভিতরে আসুন। আসার পরে আচ্ছা মতো বিরিয়ানি খাওয়াবে। টের পাচ্ছেন তো কি বিরিয়ানি? হ্যাঁ, এমন বিরিয়ানি খাওয়াবে, দেখবেন পরের দিন বগুড়া হাসপাতালে পড়ে আছে মাল। ঠিক না? দুনিয়ার কথা বলছি। নৌকা করে বিএমপির কাছে দাম নাই, আবার বিএমপি করে নৌকার কাছে দাম নাই। সারা জীবন উল্টা পাল্টা চলবেন, নবীজির পথে চলবেন না, আর মরার পরে ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, এত সোজাই কাজ হবে না। যারা বলেন ঠিক কিনা? এখন ওই মহিলা কাছাকাছি চলে আসছে। আবু বকর বলছে, হুজুর চলেন উঠে যাই। নবীজি বলছে, আবু বকর বসো, আসতে দাও, তারপর খেলা হবে। মারহাবা কোন, আরো জোরে, আসতে দাও, খেলা হবে। আবু বকর তাকায় আছে, কোন কিন হুজুর, আসুক। ওই যে মাঝামাঝি মনে করেন চলে আসছে। নবীজি এখানে বসা,
ফি জিল্লিল কাবা, কাবার সাথে কাবার ছায়াখালায় বসা। জিবরাইল এসে গেলেন মুহূর্তের ভিতরে, এসে কোরআনুল কারীমের একখানা আয়াত নিয়ে আসছেন, ওয়া ইযা ক্বারাতাল কুরআনা জাআলনা বাইনাকা ওয়া বাইনাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি হিজাবাম মাসতুরা। আল্লাহু আকবার। সূরা বানী ইসরাঈল 15 নম্বর পারা 5 নম্বর পৃষ্ঠা 4 নম্বর লাইনের 5 নম্বর রুকুর 45 নম্বর আয়াতে কারিমা। ভাই কষ্ট হয় কি? কয়টা বাজলো? 12টা 1। আজকে ঘড়িতে এই মুহূর্তে ঘড়ির এখন তারিখ হচ্ছে 24 তারিখ। হ্যাঁ বড় ভাই 24 তারিখ। আমার দাওয়াত কয় তারিখে? 23 তারিখ। ঠিক আছে কি? হ্যাঁ সব ঠিক। 23 তারিখে আমার দাওয়াত। তাহলে 23 তারিখের ওয়াজের পরে আবার ওয়াজ চলতেছে 24 তারিখের। এই 24 তারিখের হাদিয়া দেবে কিডা? আল্লাহ দিবে। 23 তারিখটা দিবে জনগণ, আর 24 তারিখটা আল্লাহ দেবে। তাই বৈষম্য হইল না ভাইয়েরা। আর 10টা মিনিট চলবে ইনশাল্লাহ? চলবে 10 মিনিট? 10 মিনিট? 20 মিনিট? হ্যাঁ ভাই শোনেন, বেশি রাত আমরা করব না, আবার ঢাকায় যেতে হবে। আগামীকালকে আমার ভাইদের অফিস রয়েছে। আপনারা শুধু দোয়া করেন আল্লাহ যেন আমাদেরকে দিনের পথে হক কথা বলার তৌফিক দেয়। যদি বলেন ঠিক কিনা? যারা একবার রক্ত দিয়েছে এরা আর এই রক্তের সাথে আর বেঈমানি করবে না, করবে না, করবে না। এবার তাকান, মহিলা আসতেছেন, হ্যাঁ লেডিস ফার্স্ট, কাছাকাছি চলে এসেছেন। জিবরাইল বলছে হুজুর মান হিয়া, ইনি কে? কই বলে হিয়া আম্মাতি, তিনি আমার চাচি আম্মা। কেন এসেছি? পাথর মারতে চাই। ও মুহাম্মদ, ও নবী, এই আয়াতখানা পড়ে চাচি আম্মার চোখে একটু ইশারা দিয়ে ফু দেন। নবীজি আয়াতখানা পড়ে চোখে ফু দিলেন, মুহূর্তের ভিতরে চাচি আম্মার চোখের পাওয়ার সে। জোরে কোন মারহাবা, আরো জোরে মারহাবা। এমন অবস্থা হয়ে গেল। জানতে চাই 1500 বছর আগে, ও কলজার টুকরা যুবকরা, 1500 বছর আগে যেই আল্লাহ একজন জালিম মহিলার চোখের পাওয়ার নষ্ট করে দিয়েছিল, সেই আল্লাহ আছে না নাই? ওই আল্লাহ এই জামানার জালিম মহিলার পাওয়ারের ক্ষমতা আল্লাহ শেষ করে দিয়েছে। যেটা বলেন ঠিক কিনা? ওই জামিলা, ওর গায়ে যে রক্ত, আর এই যে ইনি যিনি আছেন, যিনি ছিলেন, এ হচ্ছে আর এক জামিলা। আল্লাহ এরও পাওয়ার নষ্ট করে দিয়েছে। এখন এই মহিলার মিজাজ বিশাল বড় খারাপ, গালিগালা শুরু করেছে। মুজাম্মামান আসাইনা ও আমরাহু আবাইনা ও দীনাহু কালাইনা। এটার অর্থ আলেমরা বুঝবে, আমরা বলতে চাই না। শুধু বলি যে 3টা গালি দিয়েছে। এর মধ্যে একটা গালি ছিল, তিনি বলেছেন মুহাম্মদ লিসকাটা নির্বংশ, তার চরিত্র ভালো না। জোরে কান নাউযুবিল্লাহ। আল্লাহ কি বলে শুনুন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। জোরে কান আল্লাহু আকবার। সূরা কলম 29 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 1 নম্বর রুকুর 4 নম্বর আয়াতে কারিমা। মহিলা কয় চরিত্র ঠিক নাই। আল্লাহ কয় না নবী, আপনার চরিত্র এত বড়, এত মহান, সবার উপরে। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। ওই যে ঝিনাইদহ জেলা বাড়ি এক বড় শুল, তিনি ফেসবুক লাইভ করে বলছে যে এই দিন ধর্মের যিনি প্রবর্তক মুহাম্মদ, তিনি ছিলেন আহাম্মক। জোরে কর নাউযুবিল্লাহ। কত বড় বাজে কথা। আরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজ দ্য ফাউন্ডার অফ ইসলাম। We should imitate the Prophet Muhammad sallallahu alaihi wasallam in all places, because he will support us when everyone will face a hard situation. But there is many people in this country, in this world, don't obey the Prophet Muhammad sallallahu alaihi wasallam. আহা, নবীজি হচ্ছেন ইসলাম ধর্মের প্রবর্তক। সুবহানাল্লাহ। তাকে সব জায়গায় মানতে হবে। অনেক লোক আছে মানতে চাই না, আবার অনেকেই মানে সুবিধা গলি, মানে অসুবিধা গলি কাইয়া নবী সালাম সালাম দেই শেষ, জায়গা মতো যেতে চাই না। ও বন্ধু, কোরআনুল কারীম থেকে ছোট্ট একখানা আয়াত পড়েছি। আয়াত থেকে 10টা মিনিট কথা বলবো। আমার সাথে একটু জবান ছেড়ে পড়েন। তার আগে একটু জানতে চাই, এখানে এসএসসি পরীক্ষার্থী কারা কারা আছে? হাত তোলো। এসএসসি বা এইচএসসি পরীক্ষা দিবা কারা? সামনে
ও বাজারে, ঠিকই বলিস। আল্লাহ তুমি ওদের পরীক্ষাটা ভালো করে দেখো আল্লাহ। মনে করছিলাম একটা দোয়া লিখে দেবো তোদের জন্য, দোয়া বলে দেব যে যাতে অন্তত পরীক্ষার রেজাল্টটা ভালো হয়। তুমি পরীক্ষা দিয়ে যা রেজাল্ট হবে তার চাইতে ওই ছোট্ট একটা আমল পরীক্ষার হলে 30 সেকেন্ডের একটা আমল, আর হল যদি করা হয় এই জন্য আরেকটা ছোট্ট আমল এবং দোয়া আছে। তো ওরা যেহেতু আসেই নাই, ও বলি লাভ কি, দরকার নেই থাক, ঠিকই বলেছে। আবার মা বোনরাও নাকি এসেছে শুনলাম, জাগা নাকি হচ্ছে না। আপনাদের কাছে জানতে চাই, 2 জন নবীর স্ত্রী জাহান্নামে যাবে। কয়জন নবীর স্ত্রী? কিয়ামতের ময়দানে একজন নবীর স্ত্রী আল্লাহকে বলবে, আল্লাহ আমি তো অমুক নবীর স্ত্রী ছিলাম। আল্লাহ বলবে গেট আউট, সোকান, চল যাও এখান থেকে। আরেকজন নবীর স্ত্রী আসবেন, এসে বলবেন আল্লাহ আমি তো নূহ নবীর স্ত্রী ছিলাম। আগের জন বলবে আল্লাহ আমি তো লূত নবীর স্ত্রী ছিলাম। 2 জন নবীর স্ত্রীকেই আল্লাহ বলবে গেট আউট। আচ্ছা বলেন তো ভাই, নবীর স্ত্রী হয়ে যদি জাহান্নামে যায়, আমাদের বোর খবর কি গো? কথা কটাকে বলাই যাবে না। নূহ নবীর স্ত্রী তার স্বামীকে, যারা স্বামীরা শোনো, তার স্বামীকে মাঝে মাঝে বলতেন, ও আমার জাতির লোকেরা, আমার স্বামী নূহ তোমাদের কাছে কোরআনের দাওয়াত দেয়, তার কথা শুনবা না, তার কথা মানবা না, কারণ আমার স্বামী একটা পাগল। জোরে কর নাউজুবিল্লাহ। এদেশে অনেক স্ত্রী আছে সুন্দরী চেহারা, একটু চাকরি বাকরি করে, তাই স্বামীরে দাম দেয় না। এরকম এরকম বউ কার কার বাড়ি আছে? যুবক একটু হাত তোলো, দোয়া করে যায়। ওরে বাপ রে বাপ, সব আল্লাহর ওলি। তার মানে সব বউ দেখে ভয় পায়। হুজুর হাত তুলবো না, ওইদিকে আবার প্রজেক্টর চলতেছে, দুধ দেখে ফেলা দেয়। একটা যুবক কি নাই, কিছু বলার ক্ষমতা নাই, সাহস নাই, পাগল বলে, আজে বাজে কথা বলে। আর একটা কথা বলে, আমার বাপ পাগল বলে তোমার সাথে বিয়ে দিয়ে দিয়েছে। এবারও ঠিক বলছে না। খবরদার মায়েরা, স্বামী যত খারাপই হোক একবারও বলবেন না যে আমার স্বামী পাগল। এ কথা বলতো নূহ নবীর স্ত্রী, ও জাহান্নামে চলে যাবে। কিয়ামতের ময়দানে লূত নবীর স্ত্রী আল্লাহ কি বলবে, আল্লাহ তুমি আমারে জাহান্নামে দিও না, কারণ আমি একজন নবীর স্ত্রী। আল্লাহ কয় গেট আউট। ও লূত নবীর স্ত্রী, তোমার সমাজে জঘন্য অপরাধ চলতো, পুরুষে পুরুষে বিয়া, যেই জঘন্যতম কাজটা, এই সমকামী গ্রুপের নাম দিয়া এই পৃথিবীর অনেকগুলো রাষ্ট্র তারা এটা পারমিশন দিয়েছে, পুরুষে পুরুষে জিনা করবে, বিয়ে করবে। শালার এই কাম কোনো কুত্তাও করবে না। ঠিক কিনা? কত বড় হারামি চিন্তা করেন। এই কাজটাকে লূত নবীর স্ত্রী সমর্থন করতেন। কল্পনা করছেন আপনি? তিনি খারাপ ছিলেন না, খারাপকে সমর্থন করতেন। আমরা দেখি 5টা বছর মুসল্লি নামাজ পড়ে কপালে দাগ পড়ে গেছে, ভোটের সময় যখন আসে 200 টাকার নোট 500 টাকার নোট দিলে পারে তার কপালে যে দাগ পড়ে গেছে নামাজ পড়তে পড়তে ও হুঁশ থাকে না। এই জন্য আস্তে করে গিয়ে এমন জায়গায় সিল মারে, সমর্থন মারে। ও নামাজও পছন্দ করে না, কোরআনও পছন্দ করে না। ঠিক কিনা? আগে ছিল নারিকেল পার্টি, আর এখন আছে তরমুজ পার্টি। কি পার্টি? তরমুজ পার্টি। গতকালকে ফেনী না লক্ষ্মীপুরে কোরআনের মাহফিল বন্ধ করে দিয়েছে। ট্রাক ভরে বালি নিয়ে কোরআনের মাহফিলের মঞ্চের ভিতরে গিয়ে উনি গাড়ি ঢুকিয়ে দিয়েছে, মাহফিল করতে দেবে না। আমি আবার একটা ছবি তুলে রাখলাম আপনাদেরকে প্রমাণ দেওয়ার জন্য। যারা ক্ষমতায় আসতে চাচ্ছেন বন্ধু, এখনো ক্ষমতা পান নাই, এই যদি আপনার অবস্থা হয়, ছাত্ররা নারিকেল পার্টিকে সরাইছে, তোমাদের মতো পার্টিকে সরাতে এক চুল দেরি হবে না। মাহফিলের ভিতরে দেখছেন কি বেগম জিয়ার বাড়ি আটকাইছিল কি দিয়া? বালি দিয়া। এই সেই একই কাম করেছে। এই টাউট গুলো দেখা যায় কি প্রজেক্টরে, মাহফিলের ভিতরে নিয়ে চলে আসে। ভাই ভালো করে দেখা দেখা, তোর ক্ষমতা আসলে কি করবি? আমার টের পাশে আগেতেই পোলাপান, তোরা রেডি থাকিস। কথা কর দেখে থাকা যাবে? কোনো অন্যায় করলে,
কোন অপরাধ করলে, কোরআনের বিপক্ষে অবস্থান করলে দাঁত ছিঁড়ে ফেলতে হবে। কে কে বারবার তাকবীর দিয়ে আল্লাহকে দেখা দাও। হাত নামান। কষ্ট হইল না? কষ্ট হয় বন্ধুগণ আমার। আল্লাহ বলবে নূহ নবীর স্ত্রী তুমি গেট আউট চলে যাও। এরপরে নূহ নবীর ছেলে আসবে, নাম কেনান, এসে বলবে আল্লাহ আপনি তো আমার নামটা জাহান্নামে ঢুকাইয়া দিয়েছেন, মাবুদ আমাকে দয়া করে আমার আব্বার ছেলে আমারে মাফ করে দেন। বলবে গেট আউট, তুই হাত ফাঁকে যা, তোর কোনো কাম নেই। এরপরে ইব্রাহিম নবীর আব্বা আল্লাহর সামনে এসে কেঁদে ফেলবে, আল্লাহ আমার ছেলে মুসলিম জাতির পিতা, আমাদের জাতির পিতার নাম কি? সজোরে সবাই বলেন জাতির পিতার নাম কি? সবাই বলেন। অথচ আমাদের ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চাদেরকে বইয়ের ক্লাসের ভিতরে ঢুকাইয়া দিয়েছে জাতির নাম। ওই দেখে আসলাম রাজবাড়ী জেলায়, মাহফিল ছিল বরিশাল। আসার সময় দেখি আমার মামু সিজদায় পড়ে গেছে, আর উঠতেছে না। আমি তাকালাম, কাছে মামু খবর কি? তুমি তো সিজদায় চলে গেছো, আর উঠতেছে না কে? টের পাইছেন কোন মামু? হ্যাঁ, জ্ঞানীর মতো জ্ঞানী বলে অল্প কথাই বোঝে। হ্যাঁ, কসুর মতো কসু হলে অল্প জালে সেজে, আর জ্ঞানীর মতো জ্ঞানী হলে ইশারাই বোঝে। এরি বাপরে বাপ, মাথার উপরে মার বেটি, প্রত্যেক ঘরে ঘরে অফিসে অফিসে লাগাও লাগাও। 5 তারিখের পরে এমন ভাবে আল্লাহ পাক নস্যাৎ করে দিয়েছে, এজন্য বেশি বাড়াবাড়ি ভালো না। ধরে বলেন ঠিক কিনা? আল্লাহর সামনে দাঁড়াবে কে? মুসলিম জাতির পিতা, তার আব্বা। তারাই বলবে আল্লাহ আমি, আমার ছেলে ইব্রাহিম অনেক সময় রাস্তায় যখন মোটর সাইকেল ধরে, লাইসেন্স নাই, তখন কয় যে আমি সুমন চেয়ারম্যানের ভাইস্তে। ওই এলাকায় একটা সুমন চেয়ারম্যান, বিশাল ভাব মাশাআল্লাহ, তার চাচাকে ডবল ভাব। ওনারা বলছে পরিচয় দেয়, তার বাস্তব প্রমাণ। আমি কুষ্টিয়ার থেকে বাসে করে যাচ্ছি জুম্মা পড়ানোর জন্য। রাত 3টা বাজে, ওই যে বাইপেলে নামছি, নামার পরে কেউ আমাকে নেচ্ছে না। এক রিক্সাওয়ালাকে বললাম ভাই ওই যে সুমন চেয়ারম্যানের বাড়ির পাশে একটা মসজিদ আছে না, আমি ওই মসজিদের খতিব। কয় খতিব তাড়াতাড়ি ওঠেন দিয়ে আসে। তার মানে ও জানে সুমন কি জিনিস। ভাইয়েরা আমার, ওর নাম বলা মাত্র বলছে ওরে বাপরে বাপ, হুজুর শিগগির ওঠেন। প্রায় 3 কিলো দূরের কথা। দরদি ভাইয়েরা আমার, ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ ডাকবে, দেখি আয় ও আমার বন্ধু খলিল, তোমার আব্বা কি বলে? তোমার আব্বার পক্ষে তোমার কোনো বক্তব্য আছে কিনা তুমি বলো। সে তো জাহান্নামী হয়ে গেছে, এখন তুমি কি বলো, বলবা বলো। কেঁদে ফেলবে, আর বলবে আল্লাহ اغفر لي أبي إنه كان من الضالين ولا تخزني يوم يبعثون إلا من أتى الله بقلب سليم। আরে মুসলিম জাতির পিতা, তিনি বলবেন আল্লাহ আমার, আপনি তো জানেনই আমার আব্বা বেলাইনি ছিল, নারিকেল পার্টিতে ছিলাম, আমি খুব চেষ্টা করি তরমুজ পার্টিটা আনতে পারিনি, মানে আমার দলে আনতে পারিনি। আল্লাহ আপনি মাফ করে দেন, আমাকে লাঞ্ছিত করবেন না। আল্লাহ কয় না রে ইব্রাহিম, সব কলবের মানুষকে আমি আল্লাহ নেই না, যার কলব পরিষ্কার পরিশুদ্ধ তার কলব আমি নেই। আল্লাহ তুমি আমাকে মান অপমান করবা? কয় না, তোমার পায়ের দিকে তাকাও, তাকায় দেখবে তার আব্বা আর মানুষ নাই, জন্তু জানোয়ার হয়ে গেছে। যারা আজকে দান করলেন মাদ্রাসায়, কিয়ামতে আল্লাহ পাক আপনাদেরকে ডাকবে, বান্দা এদিকে আয়, কামিয়া। আসার পরে বলবে উদখুলিল জান্নাহ, যা ঢুকে পর জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ। আর এই যে হাফেজে কোরআন, মাথায় পাগড়ি নিল, ওরা কোরআন পড়েছে, কোরআনের আমল করবে, কিয়ামতে যখন জান্নাতে যাবে আল্লাহ দাঁড় করায় দেবে, এদিকে আয়, এদিকে আয়। কে তোর অসুবিধা হচ্ছে নাকি? শোনা, বসে থাকো মধু, আর 5 মিনিট, তারপরে ছুটি হয়ে যাবেনি, কষ্ট দেব না। অল্প 2-1টা আমলের কথা বলে তারপরে শেষ করে দিব। খুব বিপদে পড়ে গেছেন, কোনো রাস্তা নাই, কোনো ওয়ে পাচ্ছেন না, ছোট্ট একটা দোয়া শেখায় দেবে ইনশাল্লাহ। আল্লাহ তাআলা আপনাকে সেই বিপদ থেকে উদ্ধার করে দিবে। সুবহানাল্লাহ। তখন আমার দিকে হাফেজ সাহেবকে আল্লাহ দাঁড় করাবে, দাঁড় করে বলবে ইসফা তুশাফা। হাফেজ সাহেব, তুমি হাফেজে কোরআন, যাকে ইচ্ছা তুমি
সুপারিশ করে জান্নাতে নিয়ে যাও। তাকায় দেখবে তার লজিং মাস্টার জাহান্নামের আসামি হয়ে গেছে। ও মা, যেই বাড়িতে হাফেজে কোরআনের জন্য একটু চাউল, অল্প একটু চাউল বেশি ধরিয়ে দেওয়া হয়, সামান্য একটু চাউল ধরিয়ে দিয়ে হাফেজে কোরআনকে আপনি খাবার খাওয়াইছেন, মা আল্লাহর কসম ওই হাত আর ওই শরীর, ওই মার হাত শরীর জাহান্নামে যাবে না। আল্লাহু আকবার। হাফেজে কোরআনের আল্লাহ